গাইজ, আমি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। শ্রী গৌতম বুদ্ধের বাড়ি বুদ্ধগয়া বা গয়া ঘুরতে গেলে তোমরা একদিনে কোথায় কোথায় ঘুরতে পারো বা লোকাল ফুড ট্রাই করতে গেলে তোমরা কি কি খাবে, কিভাবে যাবে, আমি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে রাত্রির 10:55-তে। ট্রেনে উঠে প্রথমেই নিজের সিটে উঠে খাওয়া দাওয়া আমি শুরু করে দিয়েছিলাম। বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে গেলেও আমার প্রচুর ক্রেভিংস হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এত কিছু কিনে নিয়েছিলাম। আর দীর্ঘ 6 ঘন্টা জার্নিতে একটু তো মুড সুইং বা ক্রেভিংস হবেই, তাই টাইম পাস করার জন্য কিছু খাওয়া দাওয়াই করা যাক। সারা রাত ঘুম না আসলেও ঝিম কাটানোর জন্য আমরা চা খেয়ে যাচ্ছিলাম। আর সকাল হতেই ফ্রেশ ওয়েদারে এত সুন্দর ভিউটা যে কত ভালো লাগছিল সেটা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। তো সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম। তারই মাঝে আসে এই টানেলটা। হ্যাঁ, বেঙ্গল থেকে বিহার যাওয়ার রাস্তায় এইরকম 3টে টানেল তোমাদেরকে পার করে যেতে হয়, যেটার ভিউ বা এক্সপিরিয়েন্স আলাদাই লেভেলের থাকে। এছাড়াও যখন নর্মাল জঙ্গল থেকে ট্রেনটা একেবারে পাহাড়ের দিকে ঢুকতে শুরু করে সেটার তো দৃশ্য অপূর্ব, অতুলনীয়। তো এই অপূর্ব দৃশ্য আমরা এনজয় করতে করতে পৌঁছে যাই গয়া। আর স্টেশন থেকে বেরিয়েই সোজা উঠে পড়ি অটোতে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায়। দেন বাড়ি পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু লোকাল খাওয়া দাওয়া ট্রাই করার জন্য, যেটার এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ ছিল। ননভেজ খাবার এখানে খুবই কম পাওয়া যায়, বাট ভেজ খাবারেরও এক্সপিরিয়েন্স আমার এতই খারাপ ছিল যেটার কোয়ালিটি আমার একটুও এক্সপেক্টেড ছিল। ফার্স্টে ব্রেকফাস্ট করার জন্য আমরা এখান থেকে কচুরি ট্রাই করেছিলাম, যেটা ময়দার জায়গায় আটা দিয়ে তৈরি ছিল। সেটা আমি যদি মেনেও নি, বাট কচুরির সাথে আলু বেগুনের তরকারি কে দেয়। বাট সুইট আইটেমস এখানে নো ডাউট ভালো ছিল। আমার ট্রাই করা জিলিপিও ভালো ছিল এবং তার সাথে এখানে ছানার সন্দেশও দারুণ খেতে ছিল। আর এখানে মিষ্টি যেহেতু ডেলিকার ডেলি তৈরি হয়, তাই তোমরা এখানে ফ্রেশ মিষ্টিই পাবে। আর এখানে মিষ্টি তৈরির প্রসেস তো আমরা লাইভ দেখেছিলাম। যাই হোক, তারপর আমরা একটু রাস্তা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটা চায়ের দোকানে চা খেতে। আর দেখো, কথা বলতে বলতে আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি যে আমি গয়া কেন এসেছিলাম। আমার কাকার বিয়ে উপলক্ষে আমি গয়া এসেছিলাম। আর বিয়ে এনজয় করার ফাঁকে ফাঁকে আমি মাঝে একটু শহরটাও ঘুরে দেখে নিচ্ছিলাম। তো ইভিনিং এ আমরা কি কি খাবার ট্রাই করেছিলাম, কি স্ট্রিট ফুড খেয়েছিলাম, সবটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এবং আমার কাকার বিয়েতে কি কি আমি করেছি, কিভাবে এনজয় করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা।